যশোরের পুলিশ সুপার রওনক জাহান বলেছেন, প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে। অর্থ সংকটে কোনো মণ্ডপ কর্তৃপক্ষ সিসি ক্যামেরা ক্রয় করতে না পারলে ভাড়া করতে হবে। সেটিও সম্ভব না হলে পূজা পরিষদ সহ সমাজের বিত্তবানদের সহায়তা নিয়ে হলেও মণ্ডপে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে। সোমবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যশোরের পুলিশ সুপার রওনক জাহান একথা বলেন। একই সঙ্গে মাদক রুখতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতারা অংশ নেন। তারাও আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের সংকট ও চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ সুপার মাঠে পর্যাপ্ত পুলিশ রেখে এবং অপরাধের তথ্য পেলেই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। যশোরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে অনলাইন প্রতারণা করে প্রায় ৪৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া ৩ প্রতারককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন গোপালগঞ্জের আলাউদ্দিন শেখ, ঢাকার জাহিদুল ইসলাম ও পটুয়াখালীর এনামুল হক। রোববার রাতে ঢাকার বাড্ডা ও সাভারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠান। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম কোতোয়ালি থানায় মামলা করলে এই অভিযান চালানো হয়। যানজটে নাকাল যশোরবাসীর ভোগান্তি কমাতে জেলা প্রশাসন হাতে নিয়েছে 10 দিনের ক্রাশ প্রোগ্রাম। এ সময় চলবে সতর্ক বার্তা প্রচারণা। এরপর 11তম দিন থেকে শুরু হবে চিরুনি অভিযান। লাইসেন্সবিহীন ইজি বাইক ও অটো রিক্সা শহরে চলতে পারবে না এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে চালানো হবে উচ্ছেদ অভিযান। জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। যশোরে অপরাধ দমনে আলোচিত পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন বদলি হয়েছেন খুলনায়। তার স্থলভিষিক্ত হয়েছেন পটুয়াখালীর পিবিআই এসপি ও অতিরিক্ত ডিআইজি কামরুজ্জামান। 2010 সাল থেকে যশোরে দায়িত্ব পালন করা রেশমা শারমিন বহু কুলুলেস হত্যাকাণ্ড ও অপহরণের রহস্য উদ্ঘাটন করে সুনাম কুড়িয়েছেন। নতুন পুলিশ সুপারের যোগদানে যশোরের পিবিআই কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল। যশোরে পিতাকে ভরণ পোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। শেখাটি কালীতলার বাসিন্দা জগদীশ সরকার অভিযোগ করছেন, তার ছেলে জয়ন্ত কুমার সরকার জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার পর অসুস্থ পিতাকে দেখভাল করছেন না, উল্টো তাড়ানোর হুমকি দিচ্ছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগ আমলে নিয়ে ছেলের প্রতি সমন জারি করেছেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।